আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালিমুস সুন্নাহ একাডেমির অনন্য আয়োজন কোরআন শিক্ষার এই কোর্সে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মুফতি আব্দুল্লাহ আল ইমরান, ফাউন্ডার তালিমুস সুন্নাহ একাডেমি। কোরআনের এই আয়োজন এমন একটা আয়োজন যে আয়োজনে আপনি যদি অংশগ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনার পায়ের নিচে ফেরেশতাদের দ্বারা পাখা বিছিয়ে দিবেন। আপনার মর্যাদা দুনিয়ার কোনো মানুষ যদিও বা বুঝতে না পারে, আল্লাহ তাআলার কাছে, ফেরেশতাদের কাছে আপনার মর্যাদা বা আপনার দাম কিন্তু অনেক বেশি। এজন্যই আপনি যদি নিজেকে মহামূল্যবান করতে চান, অবশ্যই আপনি আমাদের সাথে লেগে থাকবেন, কোরআন শিখবেন। চলুন আজকে আমরা নতুন একটা লেসন শিখব। আজকে আমরা শিখব তানবিন সম্পর্কে। তানবিন কাকে বলে এটা আমরা জানি, তবে তার আগে আমরা জানি গত ক্লাসে পড়েছিলাম এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এই যে একটা জবর, এই এক জবরের সাথে আমরা যদি আরেকটা জবর বাড়িয়ে দেই তাহলে হয়ে যাবে দুই জবর, আরেকটা জের বাড়িয়ে দিলে হয়ে যাবে দুই জের। এরকম আরেকটা পেশ যদি আমরা বাড়িয়ে দেই তাহলে হয়ে যাবে দুই পেশ। এক জবর, এক জের, দুই জবর, দুই জের, দুই পেশ। এখন এই যে দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে এবং তানবিনের প্রোনাউন্স বা তানবিনের উচ্চারণটাও তাড়াতাড়ি করতে হয়। চলুন আমরা একটু উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বানবিন বুন। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বানবিন বুন। এরপরে আমরা যদি শুধু নোক্তা চেঞ্জ করে দেই, উপরে দুইটা করে যদি আমরা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে কি তা। তা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন, তান তিন তুন। এখন এই তায়ের সাথে আরেকটা হরফ কিন্তু মিলে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এইটা আমরা একটু দেখব। এটা হচ্ছে ত। ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। এটা হচ্ছে তন তিন তুন, আর এটা হচ্ছে তান তিন তুন, তান তিন তুন, তন তিন তুন। এরপরে আমরা দেখব আরও দুইটা হরফ যেগুলো মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখি, এটা হচ্ছে জাল, এটা হচ্ছে আলিফ। জাল আলিফ দুই জবর জান, জাল দুই জের দিন, জাল দুই পেশ জুন, জান দিন জুন। আর এটা হচ্ছে জা, জা আলিফ দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জানজিন জুন। এটা হচ্ছে জানজিন জুন, একটু ঝাঁঝালো আওয়াজ হবে, জানজিন জুন। আর এটা নরম, জানজিন জুন। চলুন এরপরে আমরা প্র্যাকটিস করি। এটা সা, সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। আবার এটা হচ্ছে সিন, সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন, সান সিন সুন, সান সিন সুন। একটা হচ্ছে নরম, আরেকটা হচ্ছে একটু এরকম একটা সাউন্ড হবে, সানসিন সুন, সানসিন সুন। চলুন এর পরের হরফগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে কফ, কফ আলিফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কনকিন কুন।
কনকিন কুন, এরপরে এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে কাফ আলিফ, কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কানকিন কুন, এটা হচ্ছে কানকিন কুন, এটা কনকিন কুন। এরপরে আমরা আরও কিছু প্র্যাকটিস করব। এটা হচ্ছে হা, এটাকে বলা হয় ছোট হা, এটাকে বলা হয় কি ছোট হা। আমরা হাটা এভাবে না লিখে একটু অন্যভাবে, আমরা আরেকটা হা দেখেছিলাম ওভাবে একটু লেখার চেষ্টা করি। হা আলিফ, হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হানহিন হুন, হানহিন হুন। এটা হচ্ছে ইজিভাবে আমরা পড়ব হানহিন হুন। আর এরপরে আমরা পড়ব হা, বাতাসটা বের করে দেব গলার মধ্যে থেকে। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। এটা গলার থেকে বাতাস বের করে দিব আর এটা ইজিভাবে পড়ব হানহিন হুন, হানহিন হুন। আর এটা হচ্ছে হানহিন হুন, হানহিন হুন। এরপরে আমরা দেখব হামজা, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। আর এখানে আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, আন আইন উন। গলার মাঝখানে আমরা চাপ দিয়ে পড়বো আন আইন উন। আর এটা হচ্ছে আন ইন উন, ইজিভাবে পড়বো আমরা আন ইন উন। এটা হচ্ছে বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বানবিন বুন, বানবিন বুন। আর এটা হচ্ছে ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের বিন, ওয়াও দুই পেশ বুন, ওয়ান বিন বুন। একটু খেয়াল করে দেখেন দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এটা হচ্ছে বানবিন বুন, আর এটা হচ্ছে ওয়ান বিন বুন, বানবিন বুন, ওয়ান বিন বুন। আমাদের এই দুইটা কিন্তু মিলে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা পড়ি লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। আর নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন, লান লিন লুন, নান নিন নুন। তাহলে আমরা খুব সহজেই তানভিনটাও শিখে ফেললাম। এর পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ কয়েকটি বিষয়ের উপরে প্র্যাকটিস করব। কোন কোন বিষয়ের উপর আমরা প্র্যাকটিস করব এগুলো আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে তার আগে যে ক্লাসগুলো আমরা এই পর্যন্ত করেছি সবগুলো ক্লাস আমরা আরেকবার করে একটু রিভাইজ করব, যেন পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এ পর্যন্ত, এক নম্বরে আমরা আরবি হরফগুলো আমরা চিনেছি, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা হরফ চিনেছি। কোন হরফের বাংলায় কিভাবে উচ্চারণ হয় সেটা আমরা শিখেছি, এবং ইংলিশে এটার উচ্চারণ কিভাবে আমরা ইংলিশের হেল্প নিয়ে করব সেটাও আমরা জেনেছি। এবং এই যে আরবি হরফগুলো, এই আরবি হরফগুলোর শুরুর অংশগুলো আমরা শিখেছি, এবং এগুলো যুক্ত হয় কোনগুলো এবং যুক্ত হয় না কোনগুলো সেগুলো আমরা চিনেছি, যুক্ত অক্ষর আমরা চিনেছি, এবং এই যুক্ত অক্ষরের উপরে আমরা প্র্যাকটিস করেছি। এরপরে আমরা শিখেছি হরকত, এরপরে আমরা শিখেছি তানভিন। তাহলে এই মোটামুটি 4-5টা বিষয় আমরা শিখেছি। এই 4-5টা বিষয় আমরা সুন্দর করে একটু প্র্যাকটিস করব যেন পরবর্তী ক্লাসটা আমাদের জন্য সহজ হয়। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আশা করি আমাদের সাথে লেগে থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।